ফরিদপুর পৌরসভার বর্ধিত সীমানায় অন্তর্ভুক্ত ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনরায় বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ফরিদপুর প্রতিনিধি জাকিব আহমেদ জ্যাক জানান, বুধবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আসেন। এ সময় বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনর্বহাল আন্দোলন কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ফরিদ শেখ, ইসলাম মাস্টার, মোহাম্মদ আইয়ুব সর্দার, মোহাম্মদ লুৎফর সর্দার, মোহাম্মদ ইসহাক মোল্লা, মোহাম্মদ বিল্লাল মাতুব্বর, মোহাম্মদ আব্দুল সাত্তার মাস্টার, মোহাম্মদ টিটু মিয়া, মোহাম্মদ ইউনুস মোল্লা, মোহাম্মদ আক্তার শেখ, আমজাদ হুসাইন, আব্দুল ওয়াহাব মেম্বার, মোহাম্মদ সামাদ খান সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকাটি আগে কৃষ্ণনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। আমাদের পৌরসভার অন্তর্ভুক্ত করা হলেও নাগরিক সেবার উন্নয়ন হয়নি। কৃষকের ওপর খাজনা, কর, পানির বিল চাপিয়ে দেওয়া হয়েছে। ২০ কিলোমিটার দূরে অবস্থিত পৌরসভা আমাদের দুর্ভোগ আগের তুলনায় বেড়ে গেছে। আমরা সাবেক কৃষ্ণনগর ইউনিয়নে নাগরিক সুবিধায় ফিরে যেতে চাই। সিটি কর্পোরেশন বাস্তবায়ন হয় তাহলে এত সমস্যা থাকতো না। যেহেতু সেটি বর্তমানে হচ্ছে না, তাহলে আমরা পূর্বের জায়গায় ফেরত চলে যেতে চাই। পরে প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পালের হাতে স্মারকলিপি উপস্থিত হয়েছে। বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিআই খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জোরপূর্বক আমাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করেছেন, বর্ধিত পৌরসভায়। কিন্তু আমরা এখান থেকে কমপক্ষে ২০ কিলোমিটার দূরে আমরা অবস্থিত গ্রাম একেবারে, ওখানে অদপাড়া গ্রাম, ওখানে উন্নতির কোনো ছোঁয়া আজ পর্যন্ত মিলেনি। নাই কোনো হাই রাইজ বিল্ডিং, নাই কোনো অফিস আদালত, কোনো কিছু ওখানে নাই। ওখানে গ্রাম আর গ্রাম, শুধু কমপক্ষে ৮০% এলাকা হলো কৃষিবাদী এবং শতকরা ৯০ থেকে ৯৫ জন মানুষ হলো দরিদ্র সীমার নিচে, আইনতি নাই। তাই আপনাদের সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপরস্থ যারা আছে তাদেরকে আমরা জানাতে চাই, আমরা ডিসি মহোদয়কে জানাতে চাই আমরা আর এই অবৈধ পৌরসভায় আমরা থাকতে চাই না। অত্র এলাকার মানুষ দরিদ্র, অসহায়।